ফাইনালি দোস্ত গোলাঘাট যাচ্ছি। ট্রাভেলিং ভিডিও হবে ইনশাআল্লাহ, জার্নি করব, সবাই সাথে থাকবেন। আমাদের গাড়ি এসে গেছে ইতিমধ্যে। তো যাই হোক বন্ধুরা, মোহাম্মদ বাসটি এসে গেল, এসি বাস। আমি মোটামুটি গাড়িতে উঠলাম। গাড়িতে সেরকম ভিড় নাই, যেহেতু মানুষ ভোটার জন্য বাড়িমুখী। তো এই গাড়িতে উঠে ইতিমধ্যে 20 নাম্বার সিটে আমি বসে পড়লাম। কিছু কিছু ঠান্ডা শীত, তো পিন রাস্তা দিয়ে আমি একদম উজানমুখী চললাম। এই 560 কিলোমিটার আমার রাস্তা, ধুবড়ি থেকে গোলাঘাট পর্যন্ত। সবার কাছে দোয়া আশীর্বাদ নিয়ে চললাম। ইতিমধ্যে আমি খবরপুর এসে গেছি। খবরপুর সিনারিটা ভালো দেখে আমি ধারণ করলাম এখানে, যেহেতু পাহাড়ি রাস্তা, এত সময় তো প্লেনে আসলাম। আজকে মোটামুটি ভালোই ঠান্ডা। তো দীর্ঘ রাস্তা জার্নি করতে হলে শরীরটা সুস্থ রাখতে হয়। আমি সেরকম যত্ন নিয়েছিলাম না, কিন্তু হঠাৎ করে আমার প্রোগ্রাম হয়ে গেছে। তো যাই হোক, এভাবে আমি চলতে থাকলাম। আপনারা সবার সাথে থাকবেন ইনশাল্লাহ। তো দেখতে দেখতে মোটামুটি শালমারা পায়ার সামনে একটা ভালো দৃশ্য আছে, আপনারা দেখতে পারবেন। তো এইভাবে রাস্তায় বিকালে গাড়ি কম, যেহেতু পাহাড়ি এলাকা এটা। আর আমাদের গাড়িটা এখন পুরো স্পিড চলছে। তো মোটামুটি ভিআইপি গাড়ি। তো আশা ছিল স্লিপারে যাবো, সেটা হয় নাই। ট্রেনের জন্য এখানে দেওহাটিতে অপেক্ষা করতে হলো। গাড়িটা দাঁড়িয়ে গেছে, কেউ কেউ হালকা পাতলা চা খাবে, সেই জন্য গাড়িটা অল্প দাঁড়িয়ে গেল। ট্রেনটা পার হলেও আমরা আবার মোটামুটি রাত হয়ে গেল, পঞ্চরত্ন ব্রিজের উপরে এসে গেলাম। ব্রিজের দৃশ্যটা এই জন্য ধারণ করলাম, যখন আমাদের লয়ার আসামে ব্রহ্মপুত্রের উপরে কোনো ব্রিজ ছিল না, তখন এই ব্রিজটা দেখতে আমরা ছোটোবেলায় ইঞ্জিন চালিত নৌকা দিয়ে আসছিলাম। শত শত মানুষ আসছে। সেই সময় একটা পর্যটকের কেন্দ্রবিন্দু হয়ে গেছিলো। এর আগে কিন্তু আমরা গুরুজনদের কাছে শুনছি যে এখানে ফ্রি, যেটা লঞ্চ, একটা ফ্রিতে 10টা 20টা 30টা পর্যন্ত গাড়ি উঠছে। আমরা কিন্তু দেখি নাই, সেটা খালি শুনছি মানুষের মুখে। তো সেই ব্রিজটা রাতের দৃশ্যটা কেমন লাগে, তাই আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। মোটামুটি এখন যেহেতু ব্রহ্মপুত্রের উপরে শত শত ব্রিজ হয়ে গেছে, সেই জন্য এখন সেই পঞ্চরত্ন নরনারায়ণ ব্রিজের কথা মানুষ ভুলেই গেছে বলা চলে। আর যেহেতু আর একটা লয়ার আসামে খুব লম্বা ব্রিজ হচ্ছে ধুবড়ি ফুলবাড়ি, এটা নিয়ে আগে ভিডিও বানানো হয়েছিল, আপনারা নিশ্চয় জানেন। হোক বন্ধুরা, সেই নরনারায়ণ সেতু নামে যে ব্রিজটা জানা যেত, সেটা আমি ইতিমধ্যে পার হয়ে আসলাম। দীর্ঘ সময় কাজে ভিডিও শর্ট করে দিয়েছি। ব্রিজের দক্ষিণ মাথায় যেটা দৃশ্য, রাতে এটা খুব চমৎকার মনে হয়, কোনো সিটি টাউনের মধ্যে পার যাচ্ছি। একটু গাড়িটা দাঁড়ালো, আমি এখানে একটু সলমাই দিয়ে এক বোতল জল কিনে নিলাম, যেহেতু পানি পিপাসা হয়েছে। রাত্রে আবার গাড়িটা ছেড়ে দিল। তো এখন যেহেতু রাত্রের সময়, বিশেষ করে লাইন ট্রাকগুলো আর আমরা যেরকম বাস গাড়িতে যাত্রা করছি, সেইভাবে গাড়ি একটু রাস্তায় কম। রাতের আধারে আর অন্যান্য যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেগুলো দেখানোর মতো ক্ষমতা হলো না, যেহেতু রাত। তো ইতিমধ্যে আধা রাস্তা পাওয়া গেছে। আমাদের দেখেন সামনে খানা এসে, খানা কী গেছে সেটা একটু দেখে নেন। পরোটা আছে, রুটি আছে, মরিচ পেঁয়াজ সব আছে। হোটেলে বিভিন্ন রকমের মানুষ ভর্তি হয়েছে। খাওয়া দাওয়া শেষে আবার গাড়িটা একটু ব্যাক করে নিয়ে ফির রোডে উঠতেছে। ইতিমধ্যে লোকজন সব উঠা হয়ে গেছে। আমি ভিডিওটা ধারণ করার জন্য একটু সামান থেকে স্ক্রিপশনটা নিয়ে নিলাম। গাড়ির সাথে লেখা আছে দেখেন, ধুবড়ি টু জোরহাট। যেহেতু জোরহাট না পাইতে গোলাঘাট শহর পাইতে হবে, আমি সেখানে নেমে যাব। আমাদের গাড়িটা এখন আবার শুরু করে দিবে। তো এই জার্নি ভিডিওতে একটু সমস্যা হয়, রাতে ভিডিও ধারণ করাটা একদম মামুলি নয়, কারণ যেহেতু ভিডিওটা কেবিন থেকে করা হচ্ছিল। তো এরকম আমরা মোটামুটি অনেকগুলি শহর পার হয়ে আসলাম। দুবদারা, দুধনই, রাবাচন্দ যে স্বায়ত্তশাসিত পরিষদ আছে, উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্যে ভালো কয়েকটা স্বায়ত্তশাসিত পরিষদ আছে, তার ভিতরে একটা দুবদারা, দুধনই। তো আস্তে আস্তে বহু দূর আসার পরে আধা রাস্তা গুয়াহাটি পার করে আমাদের গাড়িতে তেল ভরানো হচ্ছে। সেই ডিপুর দৃশ্যটা একটু ভালো লাগছে। মানুষ মোটেই নাই, দুই একটা ছোটোখাটো গাড়ি আর যারা কর্মচারী তারা সেখান থেকে তেল ভরিয়ে আবার আমরা ছুটলাম সেই সুদূর গোলাঘাটের দিকে। এখানে 4 লেন, গাড়ি ঘোড়া একদমই কম। রাতের বেলায় যাদের প্রয়োজন তারাই ছোটো গাড়ি নিয়ে কিছু যাচ্ছে। রাতের 4 লেনের দৃশ্য কিন্তু খুব ভালো লাগছে দেখে, একদম চমৎকার। কেউ বলতে পারবে না যে রাত্রে যাচ্ছি, মনে হয় দিনের মতোই প্রহর। তো বন্ধুবর একটা বিষয় খুব চিন্তা হয় যে গাড়িতে যারা যাত্রী আছে, মাঝে মাঝে একটু আমিও যেহেতু ভিডিও শ্যুট করতে করতে আসছি, আবার যা কখনো সিটে বসি, তো
সেই হিসাবে দেখি গাড়ির যে স্টপগুলো আছে ওদের চোখগুলো ছোট হয়ে আছে গাড়ি চালাতে। ওদের সাথে কিছু বিস্তারিত আলোচনা হচ্ছে, কিন্তু বেশি আলোচনা করা সম্ভব না, কারণ ওদের কেবিনে থেকে ভিডিও বানানো আমার একটু দিকদারি দেওয়া হয়েছে। সেই হিসাবে কোনো ধরনের আমার প্রতি বিরক্ত মন্তব্য করে নাই। তো মোটামুটি প্রায় ছোটোখাটো 5-6টা ডিস্ট্রিক্ট পার হয়ে আসলাম, আর 14টা-15টার মতন শহর পার হয়ে আসছি। সেগুলো সম্পর্কে আজকে বিস্তারিত হবে না, পরবর্তী ব্লগে হবে ইনশাল্লাহ। রাতের আধারে চলছি মোটামুটি এ ধরনের অনেক ওভারব্রিজ বিভিন্ন সিনারি দেখাই চললাম আপনাদেরকে যতটুকু সম্ভব। যেহেতু ডিএসএলআর ক্যামেরা না, তার জন্যে ভিডিওতে কেউ যদি মন মতো না হয় আমাকে খারাপ কমেন্ট করবেন না। আমি যতটুকু পারি চেষ্টা করলাম, যেহেতু এটা ট্রাভেলিং ভিডিও আর সময়টা ছিল রাত্রের। প্রিয় বন্ধুরা, আমি মোটামুটি ইতিমধ্যে রাত পোষায় গেছে, গোলাঘাট ডিস্ট্রিক্টে ঢুকে পড়ছি, আমি প্রবেশ করছি। এখন গাড়ি ঘোড়া একটু প্রভাব বেশি হইলো। দেখেন চাপাতির যে দৃশ্য, আর আপনারা জানেন সবাই যে আসাম টি ইজ ওয়ার্ল্ড ফেমাস, এটা বিশ্ববিখ্যাত একটা জিনিস। আমাদের ছোটোবেলায় টিভিতে দেখছি একজন জার্মানে গেছে আসাম ভেজিটেরিয়ানস, তো কেউ চেনে না, যখন বলছে টি টি তখন সবাই চিনতে পারছে। তো সেই টি রাজ্যে এসে প্রবেশ করলাম, আর টি রাজ্য ছেড়েই আবারও 4 লেন সুন্দর রাস্তাতে চললাম। এখন দিনের মতো হয়ে গেছে, মোটামুটি 5টা বেজে গেছে এখন। তো 5টা বাজার পরেই 10 মিনিট মোটামুটি 4। তো যাই হোক বন্ধুরা, কোলাঘাট শহরে অবতরণ করে খুব ভালো লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি শুনতেই পারছিলাম যে আগে এটা যেহেতু ন্যাশনাল রোডের থেকে বাম দিকে আমাকে ঢুকে যেতে হবে সেই শহরে। এখানে একটা চায়ের দোকান খোলা না থাকাতে ফুটপাতে এক বন্ধু চা বেচতেছে, সেখান থেকে আমি ভাপা পিঠা লাল চা খেয়ে নিব। খুব সুন্দর দেখতে, যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার শুভকামনা নিয়ে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।